আমরা এখন রাজশাহী বোর্ড 2024 সালের প্রবলেমটা একটু দেখব। বেশ বড় একটা প্রবলেম, মানে অনেক বড় লেখা। তো এই অঙ্কটাও কিন্তু একটু আলাদা, মানে আমরা যত পর্যায়ক্রমে সামনে আগাবো আমরা দেখবো যে একটু ব্যতিক্রম ধর্মী অঙ্কগুলো আসতেছে সামনে আর কি। হ্যাঁ, তো দেখো বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাতের তৈরি ঘনকের উপরে এত নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বাপরে বাপ বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটার এত মিলিমিটার সরণ ঘটে। অপরদিকে যে ওই আবার একটা কথা বলছে আর কি, স্মরণ হয় এত ডিগ্রি। তো বলছে যে অ্যালুমিনিয়ামের ঘনকের উপর, দেখো অ্যালুমিনিয়ামের ঘনক কিন্তু সেকেন্ডে ছিল, প্রথমটা ছিল ইস্পাতের। তোমরা কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়ো, আমি হচ্ছে এইভাবে জাস্ট, কারণ আমি তো প্রশ্নটা জানি যে কি আছে এখানে, দেখে তো বুঝতেছি। তোমরা একটু ভালো করে প্রশ্নটা পড়ো। তো এখানে কিন্তু দেখো বলছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা অ্যালুমিনিয়ামের ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগের ফলে কৌণিক সরণ, এই যে খুব ইম্পর্টেন্ট কথা, কৌণিক সরণ হয় 0.01 ডিগ্রি। আকার গুণাঙ্ক, তো আকার গুণাঙ্ক মানে কি বলো তো ভাইয়া? আকার গুণাঙ্ক মানে কি? তোমার হচ্ছে তিন ধরনের আচ্ছা আমি এটা হারাই ফেলছি, একটু দাঁড়াও, প্রশ্ন হারাই ফেলছি, এক সেকেন্ড। হ্যাঁ, কোথায় কোথায়, এটা কি রাজশাহী বোর্ড? রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, হ্যাঁ পাইছি। হ্যাঁ রাজশাহী। তো যাক, তো আকার গুণাঙ্ক যদি আমি আবার ফিরে আসি, তো এই যে গুণাঙ্কগুলো তিন ধরনের হয়। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণাঙ্ক, বা দৈর্ঘ্য, ওই যে যেটাকে আমরা ইয়াং মডুলাস বলি। একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, যেটাকে আমরা বাল্ক মডুলাস বলি। এবং আরেকটাকে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক, মডুলাস অফ রিগিডিটি। এবং এইটাকেই কিন্তু আকার গুণাঙ্ক বলছে অনেক জায়গায়। এবং এখানে কিন্তু দেখো যে আকার গুণাঙ্ক, দ্যাট মিনস এটা হচ্ছে ইটা দিয়ে দিছে। এখানে কি দিয়ে দিছে? আকার গুণাঙ্ক আমরা সাধারণত ইটা বলি, আবার অনেক জায়গায় এটাকে জিও বলা হয়, বুঝছো? মডুলাস অফ রিগিডিটি, সো জি বলে, অনেক জায়গাতে আমি দেখছি এটা জিও বলে, ইটাও বলে। মানে জি, আমি সাধারণত জি লিখি আর কি। তো যাই হোক, এখানে ইটা লিখবা, তোমাদের বইগুলোতে ইটা দিছে। তো এটা কত দিছে? এটা আকার গুণাঙ্ক 2.6 ইন্টু 10 না, হ্যাঁ 10 আচ্ছা, কৌণিক সরণ মানে থিটা, থিটা দিছে কত ডিগ্রি? থিটা 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 দিছে কত 0.01। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এগুলো করতে গেলে রেডিয়ানে নিবে, সবসময় এগুলো রেডিয়ানে বসাবো, বুঝছো? আচ্ছা, আর এখানে দিছে বল, ফোর্সের মান দিছে কত? এই যে অ্যালুমিনিয়ামের ইয়ার উপরে আকার গুণাঙ্ক, হ্যাঁ এখানে ফোর্স কত দিয়ে দিছে? নাকি ফোর্সই বাইর করতে বলছে? ও ফোর্সই বাইর করতে বলছে। হ্যাঁ, সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগের ফলে এত হয়। আচ্ছা, তাহলে এখন কথা হইতেছে, দেখো এটা ইটার সূত্র কি? ইটার সূত্র কি বলতো? ইটা সমান এফ বাই এ থিটা। ওকে, তো এ কি? এ হচ্ছে ক্ষেত্রফল। এখন এই জিনিসটা আমি একটু ডিটেলসে না বললেই না, যে এই আকার গুণাঙ্ক জিনিসটা আসলে কি। খেয়াল করো। আচ্ছা, এখানে আমি এটার ক্ষেত্রফলটা একটু চেক লিখে তারপরে দেখতেছি। এখানে বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে? 3 সেন্টিমিটার বাহু, তাহলে ক্ষেত্রফল অবশ্যই বাহু স্কোয়ার। তাহলে এ সমান হচ্ছে কত? 3 সেন্টিমিটার দেখলাম, হ্যাঁ 3 সেন্টিমিটার। তাহলে 0.03 উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 0.009 বোধ হয় না? 0.03 উপরে স্কোয়ার, 9 ইন্টু 10^4। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আসলে কি করলাম আমি। দেখো, মনে করো এটা হচ্ছে, ধরে নাও এটা ঘনক, ধরে এটা কিন্তু ঘনক আকৃতির না, ঘনক আকৃতির ধারে কাছেও না, এটা হচ্ছে তোমার আয়তকার শেপ আর কি। আচ্ছা, এটা এটা মনে করো, এগুলো একটাও ঘনক না, তারপরে তুমি বোঝার সুবিধার্থে মানে কিউব খুঁজতেছিলাম, রুবিক্স কিউব থাকলে ভালো হতো। তো এই জিনিসটা মনে করো এখানে আছে, বুঝছো? এটা এরকম আছে, এটা এরকম আছে। তো আমি করলাম কি, এই যে খেয়াল করো, দেখতে পাচ্ছ অবশ্যই, এটার এক পাশে ফোর্স দিলাম। এক এক দেখো, এটা কিন্তু এটা কিন্তু টোটাল 6টা তল আছে। তো একটা তল ফিক্সড, আর একটা তলের পর এইভাবে ধর, এইভাবে ফোর্স দিচ্ছি, দিলে কি এটা কিছু এরকম কিছুটা বেঁকে যাবে না? কিছুটা বেঁকে যাবে। মানে জিনিসটা আমি যদি বোর্ডে আঁকাই, মনে করো এই জায়গায় ধরো এটা হচ্ছে ওই ওই জিনিসটা, ওই জিনিসটা। এখন এখানে আমি যদি এক প্রান্ত ফিক্স রেখে আরেক প্রান্তকে এইভাবে ফোর্স দেই, মানে এটা আসলে এভাবে বোঝা যাচ্ছে না, বুঝছো? কারণ এই জিনিসটা খুবই নড়বড়ে, এটা তুমি বুঝতে পারবে না। তো আমি যদি এভাবে ফোর্স দেই এই যে এই মাথায়, তাহলে এই এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, যে এটা একটু সরে যাবে, এই যে এই জিনিসটা সরে যাবে। মানে এই এই লাইনটা যদি চিন্তা করো, এই লাইনটা এই জায়গায় ছিল না, তো ফোর্স দিলে এই লাইনটাকে এটা এরকম বেঁকে যাবে না, এখানে সরে যাবে। তাহলে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই থিটাকে আমরা বলি হচ্ছে তোমার এই, কি বলে এটাকে, দৃঢ়তার গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক। আচ্ছা, আমার কাছে এখানে আমি কোনো মোটা বইও দেখতেছি না, বই দিয়েও এটা বোঝানো যায়, বাট আমার এখানে কোনো বই নেই আনফর্চুনেটলি। আছে কিন্তু এটাতে লাভ হবে না। মানে আশা করি জিনিসটা মনে হয় বুঝতে পারছো, যে আমি যখন একটা তল ফিক্স রেখে আরেকটার উপর এইভাবে ফোর্স দিব, ফোর্সটা এইভাবে দিব, স্পর্শকীয় বল। মানে বলটা কিন্তু এই যে স্পর্শক বরাবর দিতে হবে, এই যে এই তল বরাবর।
তখন এক তল ফিক্স থাকবে আর এক তল ওইদিকে সরে যাবে। তো এইরকম ঘটনা ঘটলে এই যে এই বাহুটা চিন্তা করো, এটা এই জায়গায় আছে, এটা কি এই জায়গায় থাকবে? এটা কি এরকম সরে যাবে না একটু? মানে পুরো স্ট্রাকচারটাই তো উপরে সরে যাবে, তাই না? তাহলে এই যে সরে গেছে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে বলা হয় এই আকৃতি গুণাঙ্ক, ঠিক আছে? তো যাই হোক, এই থিটাটা, এখন এখানে কথা হচ্ছে থিটাটাকে আসলে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে ব্যবর্তন বা ব্যবর্তন কোণ থিটা, আর ইটাকে আমরা বলি হচ্ছে গুণাঙ্ক। সো এই থিটাটা আমাকে প্রথমে বের করতে হয়, এই থিটার সাহায্যে আমি পরে হচ্ছে ইটা বের করতে হবে। এন্ড এই প্রশ্নে গ নাম্বারে থিটাটা আমাকে দিয়েই দিছে, এবং এটাকে কিন্তু তোমাদের বইয়ে বা এই প্রশ্নে কৌণিক সরণ বলছে, একই কথা কিন্তু, এগুলো সবই সেম। মানে অ্যাঙ্গেল দেখলে তুমি বুঝবা যে এইটার কথাই বলা হচ্ছে এখানে, ওকে? তো আমি এখন এর মান কেন বাহু স্কোয়ার করছি, কারণ এটা হচ্ছে কি আমি কোন সারফেস কোন তলে ফোর্স দিচ্ছি ওটা হচ্ছে, তো আমি তো এই তলে দিচ্ছি, তো এই তলটা কিন্তু আসলে কি, এই তলটা আসলে একটা বর্গের মতো না, যেহেতু পুরোটা তো একটা ঘনক, তাই না? তাহলে আলটিমেটলি কি আমার এই তলটা কি একটা একটা বর্গ নেই, প্রত্যেকটা তল এক একটা বর্গ, তার মানে কি আমি একটা বর্গের উপরে ফোর্সটা দিচ্ছি, বর্গ বরাবর এইভাবে দিচ্ছি একটা স্কোয়ারের উপরে, এই জন্য কিন্তু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার লিখলাম আমি। তো যাই হোক, এটা তাহলে হিসাব করি, সবাই আশা করি বুঝতে পারছো, বোঝার কথা। আর যারা আমার রেগুলার ক্লাসের স্টুডেন্ট তারা তো এটা খুব সহজে বুঝছো, আমি শিওর, তাদেরকে এগুলো অনেক ডিটেলসে দেখানো হয়েছে। তো এখন আমাকে এফটাই বের করতে হবে, তাহলে ইটা এ থিটা, তাহলে ইটার ভ্যালু হচ্ছে এ, তো আমি বের করলাম, আর থিটা হচ্ছে এই যে 0.01 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, এত নিউটন, ওকে? তো যাই হোক, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমার মনে হয় এটা চলে আসবে 2.6 10 -4 ইন্টু হচ্ছে 0.01 ভাগ হচ্ছে 180, তাহলে আমার আসছে হচ্ছে 4084 নিউটন, 4084। তাহলে আমার হচ্ছে গ নাম্বারটা হয়ে গেছে। সবাই আশা করি বুঝতে পারছো, সবাই তুলে। তো ঘ নাম্বারটা একটু দেখি, সবাই তুলে নাও, আমি ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। তো এখানে হচ্ছে তোমার ঠিক আছে, ঘ নাম্বার বলছে কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। তো এই যে দেখো, এখানে দৃঢ়তার গুণাঙ্ক কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দুইটার কেস ছিল। দেখো, সেকেন্ডটার কিন্তু দৃঢ়তার গুণাঙ্ক আমাকে দিয়ে দেওয়া আছে, সেকেন্ডটার দৃঢ়তার গুণাঙ্ক আমাকে দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ 2.6 ইন্টু 10⁻10। এটা হচ্ছে দ্বিতীয়টার, দ্যাট ইজ হচ্ছে এখানে একটা ছিল বোধহয় কি ইস্পাতের, না? আর আরেকটা ছিল কি অ্যালুমিনিয়াম। তাহলে যে অ্যালুমিনিয়ামের যে তার বা পাত, এখানে কি দিছে অ্যালুমিনিয়ামের ঘনক দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের ঘনকের দৃঢ়তার গুণাঙ্ক এটা, তো এটাকে আমি ইটা 2 বললাম, এন্ড ইটা 1 বের করতে হবে, মানে ইস্পাতেরটা আমি জানি না, ইস্পাতেরটা কিন্তু দেয়া নাই, দেখো ইস্পাতেরটা ইটা 1 ইকুয়াল টু 5। এখন দেখো, তো ইটা বের করতে গেলে আমাকে খুব স্বাভাবিকভাবে কি লাগবে বলো তো, ইটা 1 সমান এফ বাই এ থিটা। এবার প্রথম ক্ষেত্রে ইটা বের করতেছি, বুঝছো, কারণ আমাকে কম্পেয়ার করতে বলছে, দুইটার ইটার মধ্যে কম্পেয়ার করতে বলছে কার দৃঢ়তা বেশি। তো যার স্বাভাবিকভাবে দৃঢ়তার গুণাঙ্ক বেশি হবে তার তো দৃঢ়তা বেশি হবে, তাই না? তো এখানে খেয়াল করো, এই ইস্পাতের তার, এটার বাহুর দৈর্ঘ্য দিছে হচ্ছে আমার 10 সেন্টি, এটাও কিন্তু ঘনক আকৃতির, হ্যাঁ? তাহলে 10 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে 0.1 এর উপর স্কোয়ার, তাহলে এ চলে আসতেছে, যেহেতু ঘনক তাহলে বুঝতে কনসেপ্টটা তো বুঝছো, তাই না? যে ওই যে স্কোয়ার শেপের উপর আমি ফোর্সটা দিচ্ছি, 0.01 মিটার স্কোয়ার, ওকে? ফোর্স দিয়ে দিছে, এই যে দেখো, এত নিউটন পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল দেওয়া হয়েছে। আর এগুলো যে বলছে না যে বিপরীত স্থির তলের সাপেক্ষে, এগুলো কেন বলছে? এক প্রান্ত স্থির রাখতে হবে, তো আমি যদি স্থির না রাখি তাহলে তো দুটাই সামনে চলে যাবে, তাহলে তো আমার এখানে বিকৃতি আসবে না, একটা স্থির রেখে দেন দিতে হবে। তো যাই হোক, এটা বলছে হচ্ছে কত 2.48 10⁻7 নিউটন। আর আমার লাগবে থিটা, এখানে দেখো, এখানে কিন্তু থিটা দেয়া নেই, দেখো থিটা না দিয়ে বলছে, খেয়াল করো, দেখো বলছে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির এত মিটার সরণ ঘটে, কত মিটার? 2.95। খেয়াল করো, জিনিসটা এরকম, তাই না? এই যে তলটা, মানে তুমি জাস্ট একটা কর্নার চিন্তা করো, কর্নারটা সোজা আছে, কর্নারটা সোজা ছিল এরকম বেঁকে গেছে, সোজা ছিল বেঁকে গেছে, চিন্তা করো তোমার ঘনকের একটা কর্নার, এই কর্নারটা এরকম সোজা আছে, ফোর্স দিছি কর্নার বেঁকে গেছে, তাহলে এই যে সোজার সাথে বাঁকার যে একটা অ্যাঙ্গেল হয়েছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তো কতখানি সরে গেছে কতখানি জানি দেখলাম, এখানে কত বলছে 2.95 মিলিমিটার, তাহলে 2.95 ইন্টু 10⁻³ এটা হচ্ছে এক্স। তাহলে সরণ এখানে এভাবে লিখতে পারো যে সরণ
কম হচ্ছে এক্স লেখো, ডেল এক্স লেখো, নো প্রবলেম। মানে এইভাবে লিখতে পারো যে বাহুর সরণ, হ্যাঁ, ঘনকের বাহুর সরণ। আর তুমি যদি বুঝাইতে পারো, বুঝছো, এগুলা কোনো বিষয় না, তুমি কি লেখছো না লেখছো। তবে হ্যাঁ, এখন আছে সরণ, তুমি বাহুর সরণ দৈর্ঘ্যের সাথে রিলেটেড, তুমি লিখে আসলা ভর, তাহলে তো হবে না। তো বাহুর সরণ লেখো, একই কথা, স্যার বুঝবে, সমস্যা নেই। আর এখানে এটা তো আমার তাহলে হচ্ছে তোমার, হ্যাঁ, বাহুর, আচ্ছা। আর এখন আমার লাগবে এই থিটাটা, তাই না? তাহলে আমি এটা যদি জানি, তাহলে এই যে এই দুইটা দিয়ে আমি থিটা বের করতে পারবো। তো এটা তো আলটিমেটলি কি আমার নর্মাল যে বাহুর দৈর্ঘ্য ছিল, দ্যাট ইজ এ, তাই না? তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য এ, যেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 0.1 মিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এখানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে বলতে পারি না ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে থিটা সমান এই যে ট্যান ইনভার্স ডেল এক্স এর ভ্যালু কত ছিল, ডেল এক্স, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.1। তাহলে এখান থেকে আমাদের থিটা চলে আসবে 2.95 -3 ভাগ 0.1। আচ্ছা, থিটা আসছে 0.0295, তো এটা তো আসছে ডিগ্রিতে, এটাকে আমরা নিব হচ্ছে রেডিয়ানে, বুঝছো? তাহলে কিন্তু কি পাই বাই 180, তাহলে কিন্তু পাই বাই 180, দেখি কত হয়। তোমরা এটা তুলে নিতে পারো, এর সাথে তুলে নেবে, ইন্টু পাই কি রে, হ্যাঁ, ভাগ হচ্ছে 180, অ্যান্সার ভাগ 180। তো অনেক ছোট আসছে, হিসাবটা বেশি ছোট আসে গেছে, আচ্ছা সমস্যা নাই। তো 5.15 10 ইনভার্স 4, 5.15 10 ইনভার্স 4 এত রেডিয়ান। আচ্ছা, আমি আরেকবার একটু হিসাবটা করি, কারণ আমার কাছে মনে হচ্ছে হিসাবটা ভুল হয়েছে, বেশি ছোট হয়ে গেল। অবশ্যই একই কথা, এটা এটা আসলে ওই 0.0295, আর এখানে তো পয়েন্টের পরে 3টা 4টা শূন্য আছে, প্রায় একই ধরনেরই জিনিস। তারপর আমি একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটাই বসাই দিই। তাহলে এই যে নতুন যেটা আমরা এখানে বের করি, এফ এর ভ্যালু হচ্ছে 2.48 10⁻⁷, এ কত, এ হচ্ছে 0.01, আর এটা হচ্ছে 5.15 10 ইনভার্স 4। ওকে, তাহলে এটা যদি আমরা করি, তাহলে কত হয় একটু দেখি। ওহ, আমি ভুল করছি, ভুল করছি। আচ্ছা, আবার লিখি, 2.48 10⁻⁷, হচ্ছে 0.01 4। তাহলে এই যে 4.81 ইন্টু 10⁻, কত আসছে, 10⁻12 আসছে। একটু বেশি আসে গেল না? এত তো আসার কথা না। তোমার একটা জায়গায় আমি হিসাব ভুল করছি কি, থিটার ভ্যালুটা বারবার সমস্যা হইতেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটু লিখি কত আসছে, লিখি 4.81 ইন্টু 10⁻12। আর আগেরটা ছিল হচ্ছে 2.6 ইন্টু 10⁻10। তাহলে অবশ্যই আগেরটা বলতে কি আলটিমেটলি প্রথমটাই হচ্ছে এত, আর দ্বিতীয়টাই দেওয়া আছে ওখানে। তাহলে কি এখানে প্রথমটা, এখানে কি চাইছে, বলছে কোনটার বেশি, দৃঢ়তা বেশি, তাহলে প্রথমটা। তাহলে যেহেতু ইটা 1 গ্রেটার দেন ইটা 2, ইটা 1 গ্রেটার দেন ইটা 2, তাহলে হচ্ছে প্রথমটার হচ্ছে তোমার দৃঢ়তা বেশি। শোন, আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, শোন, আমি জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। সে কি ক্লিয়ার করবো, একটু দাঁড়াও, আমি একবার চেক করি, হ্যাঁ ইয়েটা ঠিক আছে না, আমার কাছে এটা করা আছে, তো আমি একবার একটু চেক করি। আচ্ছা, তো আমি একটু ক্লিয়ার করে বলি, হ্যাঁ শোনো, এই জিনিসটার অ্যান্সার, মানে এই অঙ্কটা তোমাদের বইয়ে অ্যাড করছে, আমি ওটাই দেখলাম। তো তোমাদের বইয়ে এটার অ্যান্সার আসছে হচ্ছে 8.41 ইন্টু 10⁻10। তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা, ওরা যেটা করছে, বুঝছো, ওরা করছে কি, দেখো এই থিটাটা তো অনেক ছোট, এই থিটার ভ্যালু কত আসছে তুমি খেয়াল করো, 0.02, মানে 1 ডিগ্রিরও কম। তো 1 ডিগ্রির ক্ষেত্রে এটা কি, মানে যেহেতু এটা অনেক ছোট আসে, তো তোমাদের বইয়ে, অনেক বইয়ে, মানে সব জায়গায় না, এখানে ট্যান থিটা না দিয়ে শুধু থিটা সমান এটা লেখছে, বুঝছো? আমি বলছি ভাই এটা কি লেখা যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে? কারণ এখানে কিন্তু এটা কিন্তু একটা একটা বৃত্তচাপ যদি চিন্তা করো, তাহলে ওই যে এস সমান আর থিটা, এস সমান আর থিটা, এই এসটাই তো তাই না? তাহলে এখান থেকেও কিন্তু বের করা যেতে পারে। তো ওইটা যখন করছে তোমাদের বইয়ে, যেটা আমি দেখলাম, ওরা হচ্ছে এই 0.0295 এটাই করছে, এটাকে আর পাই বাই 180 দেয়নি, বুঝছো? কারণ কি ভাই, এটা অনেক ছোট একটা অ্যাঙ্গেল। তো এটা যেহেতু অনেক ছোট অ্যাঙ্গেল, তো এখানে তুমি ট্যান ইনভার্স না, মানে ট্যান থিটা না ধরে তুমি নর্মাল থিটা ধরে করলেও দেখা গেছে প্রায় একই ধরনের ভ্যালু আসতেছে।
তো তোমরা তাহলে এক কাজ করবা, যেহেতু তোমাদের বইটাই রেফারেন্স, তোমরা যখন এরকম এক্স আর এ দেওয়া থাকবে সরাসরি থিটা সমান এটা নিবে, বুঝছো? সরাসরি। এবং এটাকে বলা হচ্ছে ব্যবর্তন, এটাকে বলা হচ্ছে ব্যবর্তন, এটাকে বলা হচ্ছে ব্যবর্তন, ব্যবর্তন ক্রম সরাসরি। এবং এটা রেডিয়ানে আসবে, বুঝছো? এটা কিন্তু রেডিয়ানে আসবে। দেখো আমার অ্যান্সার কিন্তু ভুল হয়নি, আমার এইটাও হচ্ছে তোমার কি, এটাই বেশি আসছে, কিন্তু আবার এটাতে করলেও তাই হবে। বাট তোমাদের বইয়ে যেটা করছে এটাকে সরাসরি থিটা লিখছে, আর ওরা হচ্ছে ট্যান থিটাই যায় না। ওকে, তাহলে জিনিসটা একটু মনে রাখবা যে যদি এরকম থাকে তুমি ট্যান থিটা লেখার দরকার নাই, সরাসরি থিটা লিখবে, বুঝছো? কারণ কারণ কি জানো, এই জিনিসটা কি আমি যে দেখাচ্ছি যে এটা এরকম এরকম হয়ে গেছে, এটা কিন্তু একটু এই যে কার্ভ হয়ে গেছে, দেখছো? খুবই ছোট যেহেতু, তো খুব ছোট হইলে এটা বাঁকা আর সোজা তো একই। সো ট্যান থিটা ধরে যদি কেউ করে তারটাও হবে, তবে তোমাদের বইয়ে শুধু থিটা ধরে করছে, মানে এই থিটার ভ্যালুটা এই যে এটাই বসাতে হবে। তাহলে এই যে 0. তাহলে তুমি এটাই ইউজ করবা, বুঝছো? ওই ট্যান থিটা লেখার দরকার নেই। আর প্রশ্নে যদি থিটা দেওয়া থাকে আগেরটার মতো, তখন তো রেডিয়ানে নিবা, সেটা তো আলাদা হিসেবে, ওটা তো নিবাই সবসময়। আর এটা কিন্তু সরাসরি রেডিয়ানেই চলে আসছে, এর সমান আর থিটাই বসাইছি মানে ডাইরেক্ট রেডিয়ানে চলে আসছে, বুঝছো? তো তাহলে এটা করলে কিন্তু এই যে তোমাদের বইয়ে যে আনসারটা আছে ওটার সাথে কিন্তু আনসারটা মিলে যাবে এবার। তাহলে এই যে বললাম না, হ্যাঁ 8.4 ইন্টু 10⁻10 অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? এইটুকুর জন্য কারণ কি, ওই যে তোমার অনেক ছোট ছোট মান পরিবর্তন হলে ভাগ করছে যেহেতু, বাট স্টিল কিন্তু আমার প্রথমটাই বেশি। বাট এটা আবার বলতেছি, তাহলে ট্যান থিটা লিখলেও ভুল না, তবে তোমাদের বইয়ে ট্যান থিটা লেখে নাই, মানে ম্যাক্সিমাম বইয়ে শুধু থিটাই লিখছে, তুমি সরাসরি থিটা লিখবে, ওই ঝামেলায় যাবাই না, বুঝছো? এবং এটাই রেডিয়ান, এটা আরো সহজ। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটা আমাদের, এটা কিন্তু ঘ নম্বর ছিল, এটা কিন্তু ঘ না, এটা হচ্ছে ঘ। তাহলে আমাদের কিন্তু রাজশাহী বোর্ড 2024-এর প্রবলেমটা কিন্তু হয়ে গেল। তো সবাই এটা তুলে নাও তাহলে।